মাছ পুকুরে ছাড়ার মাত্র একদিন পরই আবার ছুটতে হলো যশোরের চাচরায়। কারণ মাছ চাষে একদম নতুন হওয়ায় আমরা প্রথমবার একটা বিষয় বুঝতেই পারিনি। আমাদের পুকুরের তুলনায় মাছের পরিমাণ কম হয়ে গেছে। তাই বাধ্য হয়েই আবার খুব ভোরে উঠে রওনা দিলাম মাছ কিনতে। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের মাছ চাষের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমরা এবারই প্রথমবারের মতো মাছ চাষ শুরু করছি। মাছ চাষের আগে আমাদের তেমন কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না। তাই পুকুর প্রস্তুত করা থেকে শুরু করে মাছের পোনা কেনা, কতগুলো মাছ পুকুরে ছাড়া উচিত সবকিছুই আমরা করতে করতে শিখছি। এর আগে আমরা যশোরের চাচরা থেকে কই মাছ সহ বিভিন্ন মাছের পোনা কিনে পুকুরে ছেড়েছিলাম। কিন্তু মাছ পুকুরে ছাড়ার পর হিসাব করে দেখলাম পুকুরের জায়গার তুলনায় মাছের পরিমাণটা আসলেই একটু কম হয়ে গেছে। তখন বুঝতে পারলাম শুরুতেই যদি একটু বেশি মাছ নিতাম তাহলে হয়তো আরো ভালো হতো। তাই আর দেরি না করে মাত্র কয়েকদিন পরে আবারও যশোরের চাচড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এবারও যাত্রাটা শুরু হলো একেবারে খুব ভোরে। সকালের ঘুমকে বিদায় দিয়ে আমরা দ্রুত প্রস্তুত হয়ে রওনা দিলাম যশোরের চাচড়ার উদ্দেশ্যে। ভোরের সেই রাস্তা, চারপাশে নীরবতা, পরিবেশ সব মিলিয়ে আবারও শুরু হলো আমাদের মাছ চাষের নতুন একটা অভিযান। যশোরের চাচড়ায় পৌঁছে প্রথমেই মাছের পোনা দেখলাম। এবার আমাদের মূল লক্ষ্য ছিল কই মাছের পরিমাণটা বাড়ানো। তাই আবারও কই মাছ কিনলাম। তবে এবার একটা বিষয়ে আমরা আগের বারের চেয়ে একটু ভিন্নভাবে মাছ কিনলাম। আগেরবার কই মাছ পিস হিসাবে কিনেছিলাম, কিন্তু এবার পিস হিসাবে না নিয়ে ওজন করে কিনলাম। আমাদের কাছে মনে হয়েছে ওজনে মাছ কেনার পরিমাণ ও দামের হিসাবে আমরা তুলনামূলকভাবে বেশি লাভবান হয়েছি। আর শুধু কই মাছই নয়, এবার আমরা সঙ্গে 10টি কালবাউস মাছও নিলাম। মাছ কেনার পর কিন্তু আমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, এগুলোকে নিরাপদে খুলনা পর্যন্ত নিয়ে আসা। কারণ জীবন্ত মাছের পোনা অনেক সংবেদনশীল। দূরের পথ, পরিবেশের পরিবর্তন সবকিছু সামলে মাছগুলোকে ভালো অবস্থায় পুকুরে পৌঁছাতে হবে। তাই মাছগুলো ভালোভাবে প্যাকেট করে অক্সিজেন দিয়ে নিলাম। এরপর শুরু হলো আবারও যশোর থেকে খুলনার উদ্দেশ্যে আমাদের যাত্রা। মনের মধ্যে তখন একটাই চিন্তা, মাছগুলো যেন ভালোভাবে পুকুর পর্যন্ত পৌঁছায়। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই মাছগুলো নিয়ে আমরা খুলনায় পৌঁছে গেলাম। পুকুরে পৌঁছানোর পর সরাসরি মাছগুলো পানিতে ছেড়ে দেইনি। প্রথমে কিছুক্ষণ মাছের প্যাকেটগুলো পুকুরের পানিতে রেখে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিলাম। তারপর ধীরে ধীরে প্যাকেট খুলে আমাদের নতুন কই মাছ ও 10টি কালবাউস মাছ পুকুরে ছেড়ে দিলাম। মাছগুলো যখন পানিতে ছেড়ে দিলাম তখন সত্যিই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। কারণ এটা শুধু মাছ পুকুরে ছাড়ার বিষয় নয়, এটা আমাদের মাছ চাষ শেখার যাত্রার আরেকটা নতুন ধাপ। আমরা জানি মাছ চাষে আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি। কোথায় ভুল করছি, কোথায় ভালো করছি, সবকিছুই অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে হবে। আর আমাদের এই ভুলগুলো থেকেই আমরা প্রতিদিন নতুন কিছু শিখছি। প্রথমবার মাছ চাষ করতে গিয়ে হয়তো অনেক ভুল হবে, অনেক কিছু নতুন করে শিখতে হবে। কিন্তু আমরা চাই আপনাদের সঙ্গে আমাদের এই পুরো যাত্রাটা শেয়ার করতে। আজকে আবার আমরা মাছ কিনে পুকুরে ছাড়লাম। এখন আসল পরীক্ষা শুরু। এই মাছগুলো আগামী দিনগুলোতে কতটা ভালোভাবে বেড়ে ওঠে। আপনারা যারা মাছ চাষ করেন বা মাছ চাষ সম্পর্কে অভিজ্ঞ, তাদের কাছে একটা প্রশ্ন। আমরা এবার কই মাছ পিস হিসাবে না নিয়ে ওজনে কিনে কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? আর আমাদের পুকুরে কই ও কালবাউস মাছের এই নতুন যাত্রার পরবর্তী আপডেট দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার পরামর্শ জানান এবং আমাদের পেজ এবং চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গ থাকুন। কারণ সামনে আমরা দেখাবো এই মাছগুলো পুকুরে কতটা ভালোভাবে বেড়ে ওঠে, কিভাবে খাবার দিচ্ছি এবং মাছ চাষে আমরা কি কি নতুন অভিজ্ঞতা অর্জন করছি। ইনশাআল্লাহ আমাদের এই মাছ চাষের পুরো যাত্রাটা
আপনাদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।